নমস্কার বন্ধুরা, সপ্তাহ দুয়েক আগে আমি এই পাতিলেবুর গাছটি রিপোর্ট করার সময় আমি একটি ভিডিও দিয়েছিলাম, শর্ট ভিডিও, আপনারা দেখে থাকবেন। তো দেখুন গাছটিতে কী পরিমাণে ফল সেট হয়ে গেছে, নতুন করে আবারও ফুল আসছে, দেখা যাচ্ছে। দেখুন দেখুন কী পরিমাণে সব লেবু সেট হয়ে গেছে। আর এই যে দড়ি দিয়ে বাঁধা দেখা যাচ্ছে, এটা আমি গাছের শেপটা সুন্দর দেওয়ার জন্য দড়ি দিয়ে বেঁধেছি। আমি খুব গোড়াটা মোটা দেখে নিয়ে এসেছিলাম, এটা অনেক পুরনো গাছ। তো ছাদ বাগানের সব থেকে প্রিয় গাছ হলো এটা, 1 নম্বরে রাখার মতন গাছ এটা। এ সব সময় সমস্যার মধ্যে কিন্তু এটা কাজে আসে। ধরুন হট করে কারোর পেটে সমস্যা হলো বা একটু গ্যাস অ্যাসিডিটি এরকম, সেই সময় কিন্তু একটু লেবুর শরবত বা লেবু, এটা কিন্তু খুব কাজের একটা বন্ধু গাছ বলা যেতে পারে। তো এটা কিন্তু যদি আমরা মাটিতে লাগাই সেই ক্ষেত্রে কিন্তু বছরে 3বার কি 2বার আসবে লেবু। আর যদি আমরা ছাদে লাগাই সেক্ষেত্রে সারা বছর মানে কন্টিনিউ লেবু হতেই থাকবে। কেন, টবের মধ্যে লাগালে গাছের যেই একটা মাটির তারতম্য হারিয়ে ফেলে, এর জন্য কন্টিনিউ ফল হতে থাকে। দেখা যাচ্ছে সুন্দর গাছ। তো আপনারা একটার জায়গায় 3-4টে করে পাতিলেবু লাগাবেন। যাদের মানে এলাকায় হনুমানের অ্যাটাক সবথেকে বেশি, তাদের ক্ষেত্রে যদি ছাদে জায়গা থাকে, যদি বাড়িতে সেরকম নিচে জায়গা নেই, সেই ক্ষেত্রে পাতিলেবু গাছ আর ড্রাগন ফ্রুট, এই দুটো জিনিস আপনারা অবশ্যই করবেন। দেখুন, আর সবথেকে বড় বিষয়টা হচ্ছে আমরা ইউটিউবে কিন্তু অনেক ভুল তথ্য দেখে সেইভাবে কিন্তু গাছ লাগিয়ে কিন্তু পরবর্তীতে গাছের গ্রোথ আসে না, আস্তে আস্তে কিন্তু গাছ মারা যায়, পাতা হলুদ হয়। আপনারা যখনই লেবু গাছে মাটি তৈরি করবেন, যেই সাইড করে খুব ভালো রোদ্দুর পড়ে মাটিতে, সেখান থেকে মাটি সংগ্রহ করতে হবে। সেই মাটির মধ্যে অল্প পরিমাণ গোবরের সার আর কিছু পরিমাণ চুন আর সুপার ফসফেট, যেটা সাদা ফসফেট, এইগুলো জিনিস দিয়ে বসাতে হবে। বসালে গাছ যখন গ্রোথে আসবে, মাস 3 পরে অল্প অল্প আপনি যেই খাবার ব্যবহার করেন না কেন সেটা দেওয়া যেতে পারে। আর মাঝে মাঝে যখনই কচি পাতা, সবথেকে বড় সমস্যা লিফ মাইনার, এই যখনই এই কচি পাতা বের হবে ঠিক 3বার আপনি 3 দিন কি 4 দিন পর পর 3বার ওষুধ স্প্রে করবেন, যেটা পারফেক্ট সুপার। তাহলে আপনার গাছের এরকম সুন্দর পাতা হবে। দেখুন এই পাতাগুলো কিন্তু আমি পুরনো ভিডিও একটু দিয়ে দিয়েছি স্ক্রিনে, আপনারা দেখে নিতে পারেন। এই পাতাগুলো কিন্তু পুরো নতুন বেরিয়েছে। দেখুন মোটামুটি 3 থেকে 4 ইঞ্চি। দেখুন গাছটার সুন্দরটা দেখুন, কত সুন্দর শেপে চলে এসছে। আমি একটু দূর থেকে দেখাই। যখনই আপনারা গাছ করবেন ছাদ বাগানে, একটু শেপটা সুন্দর রাখবেন, তাহলে কিন্তু গাছটা দেখতেও সুন্দর লাগবে আর গাছটা শর্ট হাইট থাকবে। এটা আমার বড় 13 ইঞ্চি কালো প্যাকেটে দেওয়া আছে। তো অনেক বন্ধুদের আমি একটা কথা বলে রাখি, যে আপনারা ছোটো টব কিনতে গেলে কিন্তু আপনাদের অনেক দাম পড়ে যাবে। অনেক সময় কিন্তু আমরা নার্সারি থেকে ছোটো গাছ নিয়ে এসে কিন্তু বড় জায়গায় দিতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এরকম এই সাইজের ধরুন আমি পট কিনে আনলাম, সেটা কিন্তু পরে কিন্তু আর কাজে লাগবে না। আর আপনারা প্লাস্টিক কিনবেন, দেখা গেলো 3 থেকে 4 টাকা পড়বে। এর মধ্যে মোটামুটি গাছটা বড় করে নেব, ধরুন আমি বছর খানিকই রাখলাম, সুন্দর বড় হয়ে যাবে, তারপরে আমি একটা পার্মানেন্ট জায়গায় দিয়ে দেবো। এর জন্য আপনারা এই অনলাইন থেকেই পেয়ে যাবেন বা নার্সারিতে খোঁজ করলেও পেয়ে যাবেন। আপনারা 13 ইঞ্চি প্যাকেটটা নেবেন। যে নার্সারি থেকে ধরুন 6 কি 7 ইঞ্চি বা 8 ইঞ্চির গাছ প্যাকেটে আপনি গাছটা নিয়ে আসলেন, তারপর সরাসরি 13 ইঞ্চির প্যাকেটে দেওয়া যেতে পারে। তবে সেটাও যদি মনে করেন যে আমি প্যাকেটেই রাখবো, তারপরে 18 ইঞ্চি আছে, 18 ইঞ্চি এর থেকে বড় হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো থাকবেন, আপনার দিনটি শুভ হোক।